ঠিক জি ভাই আপনি কাঁদেন পারবেন সবাই জানো চিন্তা করি না আছি আপনি আসেন চিন্তা করি না আসেন সবাই জানো আমি চিন্তা করি না খুবই অবস্থা খারাপ আমরা চিন্তা করি না চিন্তা করি ইনশাল্লাহ আমরা শুনছি আমরা এখানে এদিকে অবস্থা খারাপ মুড়িগঞ্জে আছি আমরা একজন প্যারালাইসিস রোগী ওনাকে খুব কষ্ট করে পার করে দিতে হচ্ছে মানে হাঁটার কোনো অবস্থা নাই এদিকে পানি বরবর বাড়তেছে সবাইকে রকম করে 1 ঘন্টা পরে মনে হচ্ছে যে পানি মাথার উপর দিয়ে যাবে হ্যাঁ এদিকে যতগুলো মানুষ সামনে চলে যাও তারা মোটামুটি লাগবে না পথে গেছে আমরা টিপ দাও মাছের টিপ দিও ভাই আপনারা দেখুন পানির ভিতরে পড়ে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এত পানি এর আগে দেখেনি বলছে স্থানীয়রা, অর্থাৎ একেবারে পুরোপুরি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শহীদুল্লাহ কায়সার সড়ক পুরোটাই পানির নিচে। গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং তার পাশাপাশি শহীদুল্লাহ কায়সার সড়কও কিন্তু পানির নিচে ছিল। এরপর আমরা দেখেছি যে রাতে একটা পর্যায়ে পানি নেমে আসলেও টানা বৃষ্টিতে যেটি আসলে আরও কয়েক গুণ বেড়েছে। দোকানপাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বন্ধ রয়েছে। এর পাশাপাশি নাজির রোড এবং শান্তি কোম্পানি রোড এবং শহরের পাঠানবাড়ি রোড সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোর কিন্তু এই চিত্র। ফলে যান চলাচল অনেকটাই স্থবির, অর্থাৎ কিছু চললেও সেগুলো কিন্তু
দ্বিগুণ এবং এর চেয়েও বেশি কিন্তু ভাড়া গুনছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু সিএনজি ধাক্কা দিয়ে সিএনজি নিয়ে যেতে হচ্ছে, কেননা গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অতিরিক্ত পানিতে। এবং পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন এটি শহীদুল্লাহ কায়সার সড়কের চিত্র। টানা বৃষ্টিতে শহরের এমন পরিস্থিতি। এর পাশাপাশি আপনারা জানেন যে ইতিমধ্যেই পরশুরাম এবং ফুলগাজীর মানুষ কিন্তু মানবেতর জীবনযাপন করছে, কারণ কয়েকদিন পরই অর্থাৎ মাত্র 3 মাসে 3 বারের মতো সর্বোচ্চ প্রতিবারই আসলে একবারের পানি অর্থাৎ যে পানির বিপদসীমা সেটি কিন্তু রেকর্ড পরিমাণে ছাড়িয়ে যায়। আমরা যেটি দেখছিলাম যে পরশুরামে কিন্তু অন্তত প্রায় 5,000 এবং এর পাশাপাশি ফুলগাজীতে অন্তত 10,000 অর্থাৎ 15 থেকে 20,000 মানুষ কিন্তু ইতিমধ্যেই ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় মানবেতর জীবনযাপন করছে। কিছুক্ষণ আগে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটি নিশ্চিত করা হয়েছে, 2 উপজেলায় প্রায় অন্তত 30টি গ্রাম প্লাবিত রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এছাড়াও শুধু পরশুরাম এবং ফুলগাজীর পাশাপাশি সেখানে ভারতীয় যে উজানের পানি, সেই উজানের পানিও কিন্তু অনেকটাই আসছে এবং এতে করে সেখানকার মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো কিন্তু আরও বেশি হচ্ছে। এক প্রকার মানবেতর জীবনযাপন করছে ফুলগাজী এবং পরশুরামের মানুষ। অন্যদিকে শহরের যেই চিত্র, শহরে সাধারণ মানুষ চলাচলের যেই বাধা সৃষ্টি হচ্ছে, এর পাশাপাশি স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং জরুরি সেবা ব্যাহত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কয়েকটি গাড়ি চললেও সেটা কিন্তু খুবই সীমিত। এখন বাজে বেলা 12টা 15 নাগাদ। এই সময়টির চিত্র আপনাদেরকে আমরা সরাসরি শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে দেখাচ্ছি। এই পানি আসলে যে নামবে, বেশিরভাগ ড্রেনই কিন্তু প্লাস্টিক আবর্জনায় ভরপুর। তাই এই মুহূর্তে যদি সচেতন না হন তাহলে কিন্তু এর ফল এখানকার মানুষদেরকেই ভোগ করতে হবে। তাই ময়লা আবর্জনা সঠিক স্থানে ফেলাটাও কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও যেই চিত্রটি, একেবারে গাড়িগুলো কিন্তু ঠিকমতো চলতে পারছে না। অন্যদিকে পানি কমার সম্ভাবনা আসলে দেখা যাচ্ছে না, এই কারণ বৃষ্টি কিন্তু থামছে না, বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত চলছে। আমার কাছে শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী। আমি বারের গ্যাস ইন্ডিয়া থেকে পানি নামতেছে। অনেক কতটুক, ওইদিকে কতটুক, সেদিকে যাই না। আবার ওই আরেকটার মধ্যে অবস্থা খুবই খারাপ। আমাদের আমজাদহাট, কিল্লাডিগি, বসন্তপুর, ওইখান দিয়ে ইন্ডিয়ার পানি নামতেছে। বিগত 20-25 বছর এরকম হয় নাই, আমরা কখনো দেখি নাই। এই বাজার কখনো ডুবে না।
বা পানি হয় না মেইন রোডে। এই রোডটা হলো ফেনী হয়ে ছাগলাইয়া হয়ে পরশুরাম। অবস্থা খুবই ভয়াবহ, পানি বরাবর বাড়তেছে। এই 1 ঘন্টার ভিতরে এই অবস্থা। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। আমাদের ফেনী ডিস্ট্রিক্টে আরো খারাপ হতে পারে। ইন্ডিয়ার থেকে বরাবর পানিগুলো আসতেছে, ইন্ডিয়ার থেকে। পরিস্থিতি খুবই খারাপ, পরিস্থিতি আসলে খুবই খারাপ, বলার কোনো ভাষা নাই। যদি পারেন একটু শেয়ার করে দেন। পানি বরাবর বাড়তেছে, এখান দিয়ে যদি পানি বাড়ে পুরা ফেনী ডিস্ট্রিক্ট পানি প্রচুর বাড়বে। আসলে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, পানিতে হাঁটতে পারতেছি না। দোকানপাট এগুলো খুব উঁচু উঁচু জায়গায়, পানির স্রোতে সব ভেসে যাচ্ছে। এটা হলো মেইন রোডে, বসন্তপুর ইল্লাডিগি ইন্ডিয়ার বর্ডার পাশাপাশি। এরকম পানি কখনো ছাড়ে নাই বা হয় নাই। প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। পানি অজরে বাড়তেছে।
পশ্চিম দিকে পানিগুলো যাচ্ছে। আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে পানিগুলো বাড়তেছে, 1 ঘন্টার ভিতরে। এরকম পানি সকালে ছিল না। লাগবে আর লাগবে নি, আর লাগবে নি। ভারী বাইরে, হিন্দি বাইরে। খুবই অবস্থা খারাপ। এই যে পানি যেভাবে পশ্চিম দিকে নামতেছে, এভাবে মনে হয় না আমাদের এই যে ফুলগাজী হইতে বা ফেনী হইতে এগুলা Vai,